দুবরাজপুরে রেল ব্রিজ ঘিরে দিল রেল কর্তৃপক্ষ, বিপাকে দোলা বিসর্জনে ও স্থানীয় ব্যবসায়ীরা। দুবরাজপুরের রেল স্টেশন সংলগ্ন রেল ব্রিজের পাশ দিয়ে রয়েছে ঠাকরুন বাঁধ নামে একটি পরিচিত বড় পুকুর। বহু বছর ধরে এই পুকুরেই দুবরাজপুর শহরের প্রায় 30 থেকে 35টি পুজো কমিটির দোলা বিসর্জন হয়ে আসছে। প্রতি বছর দোলার মিছিল, ঢাকের বাদ্য, আলো, ভক্তির আবহে জমে উঠত বিসর্জনের উৎসব, কিন্তু এবারে সেই ঐতিহ্যে পড়েছে বড় বাধা। রেল কর্তৃপক্ষ সম্প্রতি রেল ব্রিজ সংলগ্ন রাস্তাটি সম্পূর্ণভাবে লোহার ঘেরা দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে সেই পথ দিয়ে আর পুকুরে পৌঁছানো যাচ্ছে না। এতে আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, কারণ দীর্ঘদিনের প্রচলিত ঐতিহ্য এবার প্রশ্নের মুখে। এই ঘটনায় আজ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর রেল স্টেশনের ম্যানেজারকে একটি ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, বনমালী ঘোষ সহ অন্যান্য কর্মীরা। অন্যদিকে রেল ব্রিজের উপরে যেসব ছোট দোকানপাট বহুদিন ধরে চালু রয়েছে সেগুলিকেও রেল কর্তৃপক্ষের তরফে নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী যদি দোকানদাররা নিজেরা দোকান না সরান তবে রেল প্রশাসন তা ভেঙে ফেলবে। এতে স্বাভাবিকভাবেই উদ্বেগের ছায়া নেমে এসেছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। দুবরাজপুরবাসীর দাবি, ঐতিহ্যবাহী ঠাকরুন বাঁধ পুকুরের দোলা বিসর্জন বন্ধ হলে তা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং শহরের সংস্কৃতিরও এক অংশ বিলুপ্ত হবে। তাই রেল ও প্রশাসনের কাছে তাদের অনুরোধ, যাতে ঐতিহ্য রক্ষা ও নিরাপত্তা দুই দিকই বজায় রেখে একটি বাস্তবসম্মত সমাধান বের করা যায়। দেখুন, আপনারা সকলেই জানেন ঠাকুরুন বাঁধে যে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের যে এখানে দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজায় দোলা বিসর্জন হয় ঠাকুরুন বাঁধ নামক ওই পুকুরটিতে, এবং সেটি শতাব্দী প্রাচীন। এখানে রেল লাইন আসার আগে, অনেক আগে থেকেই এটা হয়ে আসছে। যেটা দুবরাজপুরের সমস্ত পূজা যেগুলি হয়, দুর্গাপূজা, বারোয়ারি বলুন, ক্লাবের বলুন, বাড়ির পূজা বলুন, প্রায় 52টি মতো দুবরাজপুরে যে পূজা হয়, সমস্ত পূজার দোলা বিসর্জন হয় ঠাকুরুন বাঁধ পুকুরে। এবং ওটা আমরা দুদিন আগে দেখলাম যে ওই পুকুর পাড়ে, যেটা রেলেরই জায়গা, পুকুর পাড়টা রেলের, পুকুরটা রেলের নয়, পুকুরটা ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু পুকুর পাড়ে রেলের কিছু জায়গা আছে, সেই জায়গাটা ঘিরে দেওয়া হলো ব্যারিকেড করে, যাতে কোনো মতে ওই পুকুরে আমরা আর যেতে পারবো না। যার জন্য সেটা খবর পেয়ে আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগাযোগ করেছিলাম সমস্ত দুবরাজপুরের যে পুজো কমিটি আছে সেই কমিটিদেরকে। তারা আমাদের সঙ্গে আজকে এসেছিলেন, তারা মত দিয়েছিলেন আমাদের সঙ্গে থাকার, সেইভাবে তারা এসেও ছিলেন, তাদের বক্তব্যও রেখেছেন তারা। আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করলাম, অবস্থান বিক্ষোভ। রেল কর্তৃপক্ষকে, ডিআরএমকে একটা আমরা ডেপুটেশন দিলাম থ্রু পাওয়ার চ্যানেল, এবং এখানে আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমাদের একটাই বক্তব্য যে রেল তার নিজের সম্পত্তি, অবশ্যই সেফটির জন্য কিছু করতে পারে, কিন্তু সেটা কিন্তু যাতে কোনোভাবেই আমার ধর্মে আঘাত না হানে। আমরা বছরে একটা দিন ওখানে দোলা বিসর্জন করি, সেখানে একটা গেট রাখতে কোনো অসুবিধা ওদের নাই। যার জন্য কিন্তু আমরা এই অবস্থান বিক্ষোভ করেছি। কারণ আপনারা জানেন যে সরকার এই মুহূর্তে, ভারতবর্ষের সরকার রয়েছে বিজেপি, তারা নিজেদেরকে ধর্মের রক্ষক বলে দাবি করে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখছি যে আজকে আমার ধর্ম পালন করতে বাধা দিচ্ছেন তারা পশ্চিমবঙ্গে, যেখানে ওনারা বলেন যে পশ্চিমবঙ্গে নাকি দুর্গাপূজা হয় না, অথচ দুর্গাপূজা বন্ধ করে দেওয়ার চেষ্টাটা ওনারা করছেন। যার জন্য আমরা তার প্রতিবাদ করছি। আমরা যদি কোনো সুফল না পাই, আমরা বৃহত্তর আন্দোলনে যাব, সেই কথাও আমরা দুবরাজপুরবাসীকে দিয়েছি। দুবরাজপুরবাসীর স্বার্থে, দুবরাজপুরবাসীর সমস্ত আপামর যারা দুর্গাপুজোর সঙ্গে জড়িত আছে, সেই সমস্ত মানুষের স্বার্থে আমরা এই আন্দোলনে নেমেছি এবং আগামী দিনেও করব। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, দুবরাজপুর। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।